গেলাম। তাই বলতো লাল কাপড়ের ভিতরে কি আছে? বলে জানি নি বাবু কি আছে, আমার অত জানার দরকার। আমি পয়সা পাবো, সাক্ষী দেব, ও কি আছে। আরে সর্বনাশ, ওটায় হাত দিবি, কিসে হাত দিবি তুই জানবি না? বল তুই বলতো ওর ভিতরে কি আছে? ওরে ওর ভিতরে শ্রীমদ ভগবত গীতা। বলে তা কেন ওটা এই মানে জজ কোর্টে ওটা কেন রেখেছে? ওরে ওই তো ভগবান, ওই তো দাড়ি পাল্লা। তুই কি বলবি বল না, হাত দিয়ে বল। তুই যাহা বলবি সত্য বলবি না মিথ্যা বলবি, হাত দিয়ে বল। ওই মাথা গড়ায়, ওই যে চোখে বাঁধা দাড়ি পাল্লা, যেটা বলবি দুই পাল্লায় গিয়ে পড়। শুনে নে, ওর নাম হচ্ছে ধর্ম। ধর্ম বলছেন আমার কিন্তু চোখে বাঁধা, আমি তোকে দেখছি না, তুই কি করছিস আমি দেখছি না, তোর কর্মের ফল তুই পাবি। এই দাড়ি পাল্লার দুটো দিকে একটা ভালো একটা মন্দ, তুই যা করবি এই পাল্লায় পড়বে। সেই অনুযায়ী তুই দুঃখী কিংবা সুখী, মানুষ জন্ম পাবি কি কুকুরের জন্ম পাবি, তোর কর্ম অনুসারে পাবি। এইটা তুই এত কিছু আছে ভেবে কেউ দেখেছে? হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা গীতা পড়ুন আর বুঝে নেন, কান্না বন্ধ হয়ে যাবে, চোখের জল আর কোনোদিন পড়বে না। গীতা পড়ে নেন, হাসবেন, কেউ মরে গেলেও হাসবেন, আর নিজের মৃত্যুর জন্যও আপনি কাঁদবেন না। হ্যাঁ, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। আজকে আপনারা জানেন আর জানবেন, গীতা পড়লে সংসারে সুখী হবেন, আর আপনাকে কেউ দুঃখ দিতে পারবে না, কারণ ওখানে সত্যটা জানানো আছে। এই জন্য গীতায় হাত দিতে হবে আর বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, বেঁচে যাবি। যদি মিথ্যা বলবি তো দাড়ি পাল্লায় ঝুলবি। বলো রাধা মাধব কি, গিরধারী লাল কি। ওদিকের হলো কি, দিলে যেমন ভালোও লাগে ভয়ও লাগে, কোথায় গেঁথে দেবে তার ঠিক। ভালো লাগলো। আচ্ছা, ভালো থাকো। নিতাই গৌর প্রমানন্দে। আচ্ছা যাক, সময় কাউকে ক্ষমা করবে না। আমাদের অভিরাম ঠাকুরের কথা আরেকটু না শুনলে কিরকম কিরকম হয়। না বন্ধ করে দেবো, দল রেডি হয়ে গেছে। বলো গিরধারী লাল কি। হ্যাঁ, একটা জিনিস কি হয়েছে জানেন, আপনাদের সকলের বিয়ে হয়ে গেছে না? বিয়ে হয়নি? বিয়ে হয়ে গেছে কিন্তু জানেন আমার এখনো হয়নি। বলুন, সকলের বউ আছে, আনন্দ করছে, সংসার করছে, আমার হয় না। আমার কি ভালো লাগে? কে বলছে? অভিরাম ঠাকুর। হ্যাঁ ঠিক আছে, আপনিও আমার দলের লোক। বলো রাধা মাধব কি। একদম ভালো লাগলো। হ্যাঁ, তাহলে যদি কোনো মেয়ে পাওয়া যায় তাহলে খবর দেবেন, আমি বিয়ে করব। তা আপনারা ভাবছেন কীর্তনিয়া বিয়ে করবে, খবরদার মাগো না। যাই হোক, আপনারা যেটা শুনছিলেন সেটা কি, চেষ্টা করবেন জীবনের শেষ দিন পর্যন্ত যাতে আপনারা রান্না করে তাই তুলসী দিতে পারেন। কিভাবে রান্না করলে তাই তুলসী দেওয়া যায়, কিভাবে রান্না করলে মন্দিরে ঢুকবে, কিভাবে রান্না করলে বৃন্দাবন নবদ্বীপ থেকে বা যারা গৃহস্থ সাধু আছে তারা আপনার হাতে সেবা নিতে পারে।
না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা? এ সংসার কারাগার থেকে কেউ মুক্তি পাবেন না যতদিন না বৈষ্ণব সেবা হোক। শেষকালে পুরুষদের কথা বলি। পুরুষ সারা জীবন গর্ধব্যের মতো, গর্ধব্য মানে গাধা, গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কিন্তু কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। পুরুষরা হচ্ছে গাধার মতো, শুধু সারা জীবন বয়ে বেড়ায়, খেটে বেড়ায়, খেতে পায় না, আনন্দ পায় না, শুধু বয়েই গেল গাধার মতো। এই জন্য বলছে গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। ভ্রম মানে ভুল ভাঙলো না জীবনের শেষ দিন পর্যন্ত। সুখ পাবে পাবে করে, আনন্দ পাবে পাবে করে মরে গেল, এক বিন্দু আনন্দ পেল না। কেমন? তাই পুরুষ আমাদের জন্য কথা হচ্ছে, ওরে খাট সকলের জন্যই কর, কিন্তু গোবিন্দের জন্য কিছু কর। পরিশ্রম অর্থ পরমার্থে লেগে যাবে। এই যে আপনারা একটু আগে দান দিলেন, সামর্থ্য অনুযায়ী দিয়েছেন, দেবেন, ওটা কোথায় যাবে? সংসার প্রতিপালন হবে না, ওটা গোবিন্দ সেবায় লাগবে, আপনাদেরই সেবায় ফিরে আসবে। এই হরিবাসর বসবে, আপনারা যেটা দিলেন সেটা কি হলো? অর্থটা পরমার্থে লেগে গেল, ওইটুকুই আপনার নামে জমা থাকবে। যেখানেই জন্ম নেন ওটা আপনি পাবেন। এই জন্য জীবনে চেষ্টা করতে হবে তোমার যেন কিছুটা গোবিন্দ সেবায় লাগে, না হলে থালা মালে সব যাবে। অসুর, মাতাল, লম্পট, জোচ্চর, এই বোতল কোম্পানি, এদের খাইয়ে আপনার কি হবে? সজ্জন সঙ্গতি রেখা, তাদের সেবা দাও, যারা ভালো মানুষ, যারা পৃথিবীর কল্যাণ করছে, তাদের সেবায় লাগাও, পৃথিবীর সেবায় লাগাও, যাতে তোমার ধন তোমার জন্য ফিরিব। হরে মুরারে হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। আর যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে। হরে মুরারি মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে।
বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষণ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর হরি মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সং। হরি মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে। গোপাল গোবিন্দ গৌর হরিব। বলো বৃন্দাবন বিহারী লাল কি। বিয়ে হলো কি? মেয়ে পাওয়া যায় গো, রমণী পাওয়া মুশকিল। মেয়ে পাওয়া যাবে অনেক, রমণী পাওয়া যাবে না। সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেছে? তাহলে এখানে কি উল্টো? আমাদের ওখানে ওইটাই বলে, সংসার সুখের হয় পুরুষের গুণে নয়, রমণীর গুণে, তাই না? সব জায়গায় একই মা। আমি একটু দেখছিলাম যে আপনারা ঝিমোচ্ছেন না জেগে আছে, এই বেলা জেগে গেছেন যে হ্যাঁ না ওটা আমাদের হয়। কিন্তু আমি বলে দিলাম আপনাদেরই হলো। কিন্তু রমণী সংসার সুখের হয়, মনে নাই বলো, রমণীর গুণে। তা রমণী তো আছে সব সংসারে, এত বিষ খাচ্ছে কারা? রমণীরা খাচ্ছে। রমণীর জ্বালায় পড়ে পুরুষরাও বিষ খাচ্ছে। এত মরে যাচ্ছে, মামলা হচ্ছে, ডিভোর্স হচ্ছে। কেন? রমণী কি নাই? রমণী আছে, মেয়ে আছে, রমণী নাই। কি করতে হবে? রমণীর গুণে, কোন গুণে, কোন গুণ থাকলে তবে সংসারকে সুখের করে গড়ে তুলে নিতে পারে। তার জন্য হরিনাম শুনতে হবে। হরিনাম যদি না শুনেন, সীতা চরিত্র কোথায় পাবে? এই কথাটা সীতামাকে অনুসুয়া দেবী বলেছিলেন যে সীতা, সংসারকে সুখের কেবল মেয়েরাই করতে পারে, মাস হয় কি লাশ হয়। হ্যাঁ, এই জন্য তোমাকে আমি কিছু কিছু কথা বলবো যেগুলো মনে রাখবে, তুমি সবাইকে আপন করে নেবে, সবাই তোমাকে ভালোবাসবে, তুমি শুধু এই গুণগুলো অর্জন করো। আজকাল রামায়ণ কোন বাড়িতে পড়া হয়? মহাভারত পড়ে কজন? মায়েরা গলায় আঁচল দিয়ে বৃহস্পতিবারে কি লক্ষ্মী চরিত্র বই পড়েন? মহাভারত, ভাগবত, গীতা, এ তো অনেক উঁচু জিনিস। কমসে কম লক্ষ্মী চরিত্র বইটা পড়েন, সংসার বদলে যাবে। বৃহস্পতিবার বৃহস্পতিবার গলায় আঁচল দিয়ে বাড়ির সবাইকে বসিয়ে দিয়ে 5 মিনিট পড়ে, দেখেন কি আছে ওর মধ্যে। এগুলো তো ফালতু জিনিস না, মানুষের জীবন দায়ী। মানুষ যদি না খাবে নেবে, তাহলে সে জানবে কোথা থেকে কার চরিত্র। এখন তো সব ওই নটিনীদের নকল করছে। আমি যদি ভুল বলি মিলিয়ে নেবে। নটিনী যারা সেজে অপরের মন জয় করে। স্বামী বাইরে আছে, তার স্ত্রী বিয়ে বাড়িতে যাচ্ছে, আরে কি ডিজাইন দিচ্ছে, কত কিছু দিল। আমি বলি মাতাজি কোথায় যাবে? বিয়ে বাড়িতে, বান্ধবীর বিয়ে। আপনি যে এত সাজলেন কে দেখবে? কেন? যারা আসবে। বিয়ের সময় আপনাদের মনে আছে কিনা জানি না,
এই সিঁদুর দেওয়ার পরে কি করেন বলুন তো? এই আপনারও বিয়ে হয়েছে? কি সুন্দর বাবা আমার দেখিয়ে দিলেন। বাড়ির লোক থাকলে গন্ডগোল হবে। এই যে বাঁ হাতে ধরলো, ডান হাতে দিল, দিয়ে মাত্র জিজ্ঞাসা করুন তো কজন জানে বিয়ে করে ফেলেছে? যার মাথায় দিচ্ছে সেও জানেন। এখন তো সিঁদুর রাখেনি, ক্যান্সার হয়ে যাবে। এই জায়গায় নাকি সিঁদুর দিতে দিতে প্রয়োজন হয়ে যায়, এই জন্য সিঁদুর দেয় না, একটা টিপ দিয়ে সেরে দিল। যাই হোক, যেখানে সেখানে দেখবেন হনুমান সিঁদুর মেখে বসে আছে। কেন না, মা সীতা দেবী একদিন সিঁদুর পড়ছে, জানালা দিয়ে হনুমান দেখেছে। দেখে বলছে, মা এটা কি, এটা তুমি কপালে দিলে কেন? তো সীতা মা তখন বলছেন, বাবা তুই বুঝবি না, এ তোমার বাবার মঙ্গলের জন্য আমি সিঁদুর পড়ছি, শীতেতে সিঁদুর দিচ্ছি। হ্যাঁ, আমি সিঁদুর পড়লে তোমার বাবার মঙ্গল হবে, তাই এই জন্য আমি সিঁদুর। সে হনুমান বলে, বাবার যদি সিঁদুর পড়লে মঙ্গল হয় তাহলে আমি গোটা গায়ে সিঁদুর মাখব। বাস, তাকে আর কে থামাবে? সে গোটা গায়ে সিঁদুর মাখছে। আরে কি হলো? বলে আমার বাবার মঙ্গল হোক। এই জন্য আজও পর্যন্ত দেখবেন যেখানে যেখানে হনুমান আছে সারা গায়ে সিঁদুর মাখা আছে। সীতামা যদি বাবার মঙ্গল করে তা আমি পারি না, আমি তার ছেলে। তাহলে মা, এই সিঁদুরটা হচ্ছে স্বামীর মৃত্যুবান বলে কথা। রাবণ তপস্যা করে মৃত্যুবান পেয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা বলে দিয়েছিলেন, এইটা তুমি যতদিন গোপনে রাখবে ততদিন তুমি বেঁচে থাকবে, এইটা যদি অন্য কেউ জানতে পারে যে তোমার মৃত্যুবান, সেদিনই তুমি মরে যাবে। তা আপনারা এর পরেরটা জানেন, রাবণ বা আমরা সবচাইতে বিশ্বাস করি কাকে? স্ত্রীকে ভালোবাসি, বিশ্বাসও করি। তাই রাবণও করেছিল, মন্দোদরীকে মৃত্যুবান দিয়ে দিয়েছে। এটা তুমি গোপনে রাখবে, কেউ যেন না জানতে। রেখেছিল, কিন্তু ঘর পোড়া হনুমানের কাছে কি ঢাকা থাকবে? সে হনুমান ছদ্মবেশ ধারণ করে, ব্রাহ্মণের বেশ ধারণ করে, জ্যোতিষীর বেশ ধারণ করে রাবণের ঘরে ঢুকেছে, মন্দোদরী যেখানে। আর মেয়েরা তো এই করেই ভুগে। আপনাদের এখানে বোধহয় ভুগে না, আমাদের ওখানে ভোগে। দুপুরবেলা লোক ঢুকবে, এই বেড কভার বিক্রি করবে, যা কিছু জিনিস মাদলি টাদলি দেবে ও সব দুপুরবেলা ঢুকবে, পুরুষরা যে সময় থাকবে না। আর মায়েরা তো যত সহজ সরল, এনারা আমার হাতটা দেখুন না, আমার খোকনের বাবা কেমন থাকবে। এই হাত দেখে বলে দিল তোমাকে মাদলি নিতে হবে, 50,000 টাকা লাগবে, তাহলে যে গ্রহটা আছে কেটে যাবে। মায়েরা বাবার বাক্স থেকেই টাকা নিয়ে দিয়ে দেবে, খোকনের বাবা জানবে না, এই ঠকিয়ে চলে যায়। কেন? মায়েরা জলের মতো সরল, জানে না, তাই করে। তাই ভক্তমণ্ডলী মায়েরা কি করলো, মন্দোদরী হনুমানকে চিনতে পারলো না, বলে দিল এই স্তম্ভের ভিতরে আছে আমার স্বামীর মৃত্যুবান। হনুমান লাথি মেরে বানটা নিয়ে চলে গেল। রাবণ বুঝলো মন্দোদরী গোপন রাখলো না, আমার মৃত্যুবান রামের হাতে। দেখুন, এটা জানতো কে? বিভীষণ, যে দাদার মৃত্যুবান আছে, ওকে কেউ মারতে পারবে না, সেটা দরকার। তাই সেটা বলেছিল হনুমান, সেটা এনেছিল। আমার যেটা বলার সেটা হলো এটাই, মায়েদের কাছে স্বামীর মৃত্যুবান হলো এই সিঁদুর, এই শীতে এই জন্য ঢেকে দিয়েছিল। এটা গোপনে রাখো, যতদিন তুমি গোপন করতে পারবে। তোমার ওই শীতের সিঁদুর যেমন রাঙা থাকে, তুমি রাঙা শাড়ি পরবে, অলংকার পরবে, তুমি সতী নারী হয়ে পতির সঙ্গে ঘুরতে পারবে।
অনেক কিছু তুমি করতে পারবে, এইটাকে ধরে রাখতে পারলে। এটাই নারী জীবনের সর্বশ্রেষ্ঠ। নারী জীবনের কোনো দেবতা নেই, নারী জীবনের কোনো ভগবান নেই, নারী জীবনের কোনো সাধনা নেই, তার স্বামী। এই স্বামীর ভজন করে ঈশ্বরকে প্রাপ্ত হয়েছে বৃন্দাবনের ব্রজগোপীগণ। কলিকালে ভক্ত কবি জয়দেবের সেবা করে পদ্মাবতী কৃষ্ণ পেয়ে গেল আগে। এই জন্য নারী জাতির এইটা হচ্ছে মৃত্যুবান, স্বামীর মৃত্যুবান। যত গোপন করবে, যত সুন্দর করে রাখবে, তার আয়ুকাল তত বৃদ্ধি হবে, আর না হলে তোমার অনেক আগে। হেলাতে জীবন হেলাতে জীবন চাপিও না যা, যুগল কিশোর চরণ ভাজ। হেলাতে জীব জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। অবিরাম ঠাকুর নিজের বাম অঙ্গ থেকে, শুনে নেন কত বড় শক্তি, নিজের শরীর থেকে একটি নারী সৃষ্টি করলো। কারণ এ জগতের কোনো নারী আমাকে ধারণ করতে পারবে না, এত শক্তি নাই কার। তাই নিজের শরীর থেকে একটি নারী সৃষ্টি করলো। সেই নারীকে একটি কাঠের বাক্সর মধ্যে ভরে দিয়ে গঙ্গায় ভাসিয়ে দিল। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীব জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। তজি ভোগে আশা নামি মকরম, তজি ভোগ আশা হরি নাম মকরন্ধে। তজি ভোগে আশা হরি নামি মকরম দে। তজি ভোগ আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মন মধুপে মজন, ও রে পিপাসু মন মধুপে মজন। ওই হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীব জাপিও নাম, যুগল কিশোর তাই গৌর হরিব। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। বলো রাধা মাধব কি। কে আছে? 9:30 বেজে গেছে। দল আসবে না? আসবে না? আসতিছে, আসতিছে, আসতিছে। তাই যাই হোক, দিলে সারা রাত্রি গাইব, কিন্তু যেহেতু পরবর্তী দল রয়েছে, হ্যাঁ বিখ্যাত দল, হ্যাঁ গুণগ্রাহী শ্রদ্ধেয় কীর্তনিয়া রয়েছে আপনাদের জন্য,
তো সুতরাং যদি ভগবান কৃপা করে আবার কোনোদিন টেনে আসবে। তো এখন কি হলো, বাক্সটা গিয়ে একটা ফুল বাগানে ঠেকলো, মরা ফুল গাছ বেঁচে গেল বাক্সটার দিকে দেখে। মালিরা বাক্সটা খুলতে শুরু করলো, বাক্সের ভিতরে কি? অবিরাম ঠাকুর যাকে বাক্সের মধ্যে ভরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল, সে বাক্স থেকে বেরিয়ে পড়লো কি? স্বয়ং লক্ষ্মীর প্রতিমা। হ্যাঁ, কে গো মা, তুমি কে? উলুধ্বনি শঙ্খধ্বনি বেজে উঠলো, বাক্সের ভেতর থেকে লক্ষ্মী দেবী বেরিয়ে এলো। তাহলে কি হলো, বাক্সের ভেতর থেকে বেরোলো কে? যাকে অবিরাম ঠাকুর বাক্সে ভরে দিয়েছিলেন। কোথায় বেরোলো? হুগলি কাজীপুর। সেই কাজীপুর মানে মুসলমান, ইসলাম ধর্মের মানুষের ওখানে বাক্সটি ভেসে উঠল। আর সেখানে বাঙালিও ছিল, মালিনী পাড়া, তারা ওটাকে বের করে দেখলো একটি রমণী। নাম দিলেন তারা, আজ থেকে তোমার নাম হবে মালিনী। ভক্তমণ্ডলী মায়েরা, তাই এই মালিনী দেবী অবিরাম ঠাকুরের পত্নী হয়ে আজও আছে হুগলিতে, গিয়ে দেখবেন। তা আজকে আমরা এই মিলন করলাম অবিরাম ঠাকুরের সঙ্গে, আর আপনাদের হৃদয় মন্দিরে আত্মার সময় ওই রক্তপুঞ্জের ভেতরে উপর দিকে পা, নিচের দিকে মাথা করে 10